সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়ার কথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান, বিগত কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে কোটার বদলে মেধাকে মূল্যায়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনকারীদের হুমকি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের পরদিনই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলায় নেমে পড়ে। এতে অন্তত 500 শিক্ষার্থী আহত হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের অভ্যন্তরে ঢুকেও যেসব আহত শিক্ষার্থীরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছিল তাদের ওপরও হামলা চালিয়েছে। বাংলাদেশে চলমান এই ব্যাপক বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কি? জবাবে মিলার বলেন, বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। আমাদের তথ্য মতে এই বিক্ষোভে এখন পর্যন্ত 2 জন নিহত এবং হামলায় শত শত বিক্ষোভকারী আহত হয়েছে। এই আন্দোলন নিয়ে বাংলাদেশে কি হচ্ছে তা যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে। ম্যাথিউ মিলার বলেন, মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসেবে কাজ করে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতাকে আমরা নিন্দা জানাই। মিলার কোটা বিরোধী আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।